অর্থের অভাবে ঘুরে দাঁড়াতে পারছেন না করোনায় ক্ষতিগ্রস্ত অনেক নারী উদ্যোক্তা। ব্যাংকগুলো সরকার ঘোষিত প্রণোদনার অর্থ নারীদের দিতে নারাজ, বলছে নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েন্ড। প্রণোদনার অর্থ বিতরণ না হলে অভিযোগের ভিত্তিতে ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে নারী উদ্যোক্তাদের প্রণোদনার অর্থ দ্রুত বিতরণের পরামর্শ বিশ্লেষকদের। 2004 সালে সোফা ও বাঁশের অন্যান্য আসবাবপত্র বানানোর কাজ শুরু করেন আনোয়ারা। স্বামীর অসুস্থতার পর স্বল্প পুঁজি নিয়েই সংসারের হাল ধরেন শক্ত হাতে, কিন্তু করোনা সংকটে বন্ধ রাখতে হয়েছে তার ব্যবসা। আনোয়ারার মতো অবস্থা তৌফিকুন্নেসা লাকির। বুটিক ও পার্লারের আয় দিয়ে সংসার চালাতেন তিনি। এখন করোনায় বন্ধ সব কাজ। ব্যবসা আবার চালু করতে হিমশিম খাচ্ছেন এই দুই নারী উদ্যোক্তা। প্রণোদনার জন্য ব্যাংকের কড়া নাড়লেও পাননি কোনো সাড়া। আমার সব বন্ধ হয়ে গেছে, কারণ একটাই যে আমার কাছে এখন আর কোনো টাকা নাই। সহযোগিতা যদি ব্যাংক যদি আমাদেরকে করতো, তাহলে আমরা ইতিমধ্যে ব্যাংক থেকে আমরা কিছুটা নিয়ে আমাদের ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যেতে পারতাম। ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েন জানায়, ব্যাংকগুলো নানা অজুহাতে নারী উদ্যোক্তাদের ঋণ দেয় না। দেশের ৭৮ লাখ নারী উদ্যোক্তাদের মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত ১৭৮ জন পেয়েছেন প্রণোদনার অর্থ। তারা বলছে যে আজকে এটা, কালকে সেটা, এবং তারা বারবার জোর দিচ্ছেন তাদের যে হেড অফিস, প্রত্যেকটা ব্যাংকের যে হেড অফিস থাকে, সেখান থেকে কোনো নির্দেশনা নেই প্রণোদনা দেওয়ার জন্য নারী উদ্যোক্তাদের। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা হিসেবে ১,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কোনো ব্যাংক এই ঋণ দিতে অস্বীকৃতি জানালে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু আমাদের একটা সার্কুলার করা আছে, এই সার্কুলার আওতায় যদি তারা এইরকম কোনো নির্দেশনা থাকে এবং তারা যদি এটা না দিয়ে থাকে, তাহলে যদি আমাদের কাছে জানানো হয়, তাহলে অবশ্যই আমরা এটা প্রমাণ সাপেক্ষে আমরা এটা ওই ব্যাংকের এগেইনস্টে আমরা দেখব। বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থ ব্যবস্থায় নারী উদ্যোক্তারা অবহেলিত, যা চিন্তার বিষয়। অর্থনীতি আরও গতিশীল করতে নারী উদ্যোক্তাদের অবস্থান শক্তিশালী করার বিকল্প নেই। প্রণোদনার অর্থ দ্রুত বিতরণের পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য ঋণের শর্ত শিথিল করার পরামর্শ তাদের। নারী উদ্যোক্তাদের অবস্থা আরো বেশি অবহেলিত অবস্থায় আছে। এই দিকটা, এই বিষয়টি আসলে একটা চিন্তার ব্যাপার, কারণ আমাদের টেকসই উন্নয়নের জন্য নারী উদ্যোক্তাদের যে অবস্থান, সেটাকে শক্তিশালী করা দরকার। গত এপ্রিলে করোনার আর্থিক ক্ষতি কাটাতে ৭২,৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ২০,০০০ কোটি টাকা দেওয়া হয়, যার ৫% বরাদ্দ নারী উদ্যোক্তাদের জন্য। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন উইমেন এন্টারপ্রেনার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ওয়েন্ড এর সভাপতি নাদিয়া বিনতে আমিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। প্রথমে আমরা আপনার কাছে যেটা জানতে চাইবো, যে আমরা দেখছিলাম নারী উদ্যোক্তাদের ঋণ না পাওয়ার ক্ষেত্রে আসলে প্রধান কারণটা কি, এবং তারা প্রায়ই যে অবহেলিত হয়ে থাকছে, ঋণ পাচ্ছে না, ব্যাংকগুলো দিতে নারাজ বলছেন আপনারা, প্রধান কারণটা আসলে কোথায়? ধন্যবাদ। আমি ইন্ডিপেন্ডেন্ট টিভিকে খুব সময় উপযোগী আমাদের প্রশ্নটা করার জন্য। যেটা হচ্ছে যে আমরা যেটা মনে করছি যে ব্যাংকগুলো, কমার্শিয়াল ব্যাংকগুলো সার্কুলার পাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংক থেকে, কিন্তু ওনারা আসলে রিস্কটা নিতে পারছে না। ওনারা ভাবছেন যে এমনিতেই আমাদের এই মহামারীর সময় ব্যবসা আমরা সঠিকভাবে করে ফেরত দিতে পারবো কিনা টাকা, সেটা একটা। এবং যেই প্রণোদনার ইস্যুতে আমরা দেখেছি যে ২০,০০০ কোটি টাকার ৫% নারী উদ্যোক্তাদের দেবার কথা, কিন্তু আমি আমাদের সংগঠনের একটি সমীক্ষায় দেখেছি যে মাত্র ৩ জন পেয়েছেন আমাদের ৭৫০ সদস্যের মধ্যে। তাহলে আপনারা যদি আমাদের দেশে 7.8 মিলিয়ন নারী উদ্যোক্তাকে ইনটু করে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কতখানি আমরা আসলে অবহেলিত ব্যাংক ঋণের ক্ষেত্রে। এবং এটার প্রধান কারণ আমার যেটা মনে হচ্ছে যে কমার্শিয়াল ব্যাংকে আমাদের নারী উদ্যোক্তারা গেছেন, কিন্তু ডেস্ক থেকে প্রপার কোনো সাহায্য তারা পাচ্ছেন না। এবং যখনই তারা যাচ্ছেন, তাদেরকে বলা হচ্ছে যে তাদের কাছে শাখাগুলোতে হেড অফিস থেকে, ব্যাংকের হেড অফিস থেকে তেমন কোনো নির্দেশনা নেই। এবং হেড অফিস পর্যন্ত গেলে বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে প্রপার সার্কুলার আসেনি, যার কারণে ওনারা দিতে আগ্রহ বোধ করছেন না। এবং রিস্ক টেকিং এর ক্ষেত্রে তারা ভাবছেন যে এই প্রণোদনার টাকা নারী উদ্যোক্তারা সময় মতো ফিরিয়ে দিতে পারবেন না, বিকজ এটা এসএমই সেক্টরের জন্য। কিন্তু আমরা এটাও জানি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এম্পাওয়ার করার জন্য এটা ঘোষণা করেছেন, তাকে বিশেষ ধন্যবাদ। কিন্তু আমাদের হাতে পৌঁছানোর ব্যাপারটা, যেটা বিভিন্ন দেশে আমরা দেখেছি যে আমেরিকা বলেন, ভারতে বলেন, যে
ক্যাশ ট্রান্সফার করে নারী উদ্যোক্তাদেরকে গ্র্যান্ট দেওয়া হচ্ছে বা ক্যাশ ট্রান্সফার ফান্ডিং এর মাধ্যমে তাদেরকে যাতে ব্যবসা চালিয়ে যেতে পারে, ড্রপ আউট না হয় সেই ব্যাপারে সাহায্য করা হয়। বাংলাদেশ ব্যাংকের সাথে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা, বা বাংলাদেশ ব্যাংকে আপনারা কি এই কথাগুলো জানিয়েছেন কিনা যে ব্যাংকগুলো আসলে রিস্ক নিতে চাচ্ছে না বা নারী গ্রাহকদের, নারী উদ্যোক্তাদের ঋণ দিতে চাচ্ছে না? আমরা যেটা করেছি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করেছি এবং তারা আমাদেরকে বলেছেন যে একটা ড্রপ বক্স রাখা হয়েছে, কমপ্লেইন ড্রপ বক্স, যেখানে নারী উদ্যোক্তারা এই প্রবলেম গুলো জানাতে পারেন। সো সেই ড্রপ বক্স আসলে ইজ নট এনাফ আমাদের মনে হয়। সুতরাং আমাদের নারী উদ্যোক্তাদের জন্য যাতে প্রথমত আমরা সঠিক ব্যবহার আশা করি কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে, এবং যে ডেস্ক গুলোতে যাওয়া হয় সেখানে আমাদের নারী উদ্যোক্তাদের কমপ্লেইন থাকে যে তারা বিভিন্ন অজুহাতে যে ফেরত দেওয়া যাবে না, তাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, হ্যান্ডসাম ট্রানজাকশন থাকতে হবে। এবং আপনারা জানেন যে এই মহামারীতে জানুয়ারি থেকে দুটো ঈদ, পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে তে কেউ ব্যবসা করতে পারেনি আমাদের নারী উদ্যোগ, সেখানে তাদের হ্যান্ডসাম স্যালারি থাকার কথা না। এবং বিভিন্ন অজুহাতে আমরা দেখছি যে কমার্শিয়াল ব্যাংকগুলো আমাদের নারী উদ্যোক্তাদের বাংলাদেশ ব্যাংক তাহলে আপনাদের কি রকম সহযোগিতা করছে? যে আপনারা যে অভিযোগ করছেন, বাংলাদেশ ব্যাংক আপনাদের কি রকম সহযোগিতা করছে বা কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, এরকম কোনো কি কিছু দেখেছেন? ব্যবস্থা খুব হয়তো স্বল্প আকারে। যেমন ধরেন আমি যদি বলি আপনাকে, তাহলে বলছি আমাদের সদস্যদের মধ্যে মাত্র 3 জন। তা আমরা অনেকবার কথা বলে বলে, কিন্তু আমি ফোন করলেও আমি প্রেসিডেন্ট হিসেবেও যেরকম এক্সপেক্ট করি যে ওনারা আমাদের সাথে সহযোগিতা করবেন ব্যাংকগুলো, সেটা পাই না। সেখানে আমার সদস্যদের কথা হচ্ছে যে তারা ঠিক মতো বাংলাদেশ ব্যাংকেও রিচ করতে পারছে না এবং কমার্শিয়াল ব্যাংকে। আমরা ড্রপ বক্স দিয়েছি, আমরা চাই আমাদের সাথে ওনারা বসুক, আমাদের প্রবলেম গুলো শুনুক এবং প্রত্যেকটা নারী উদ্যোক্তা তাদের নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করলে বিচ্ছিন্ন ভাবে না, একত্রিত ভাবে আমাদের সাথে বসতে হবে, যাতে শুধু আমার কাছ থেকে শুনলে হবে না, আমার সদস্যরা যারা ফেস করেছে, যারা ভুক্তভোগী এই প্রণোদনা নিয়ে, তাদের কথা শুনতে হবে, তাদের কাছ থেকে শুনে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং আশ্বস্ত করতে হবে কমার্শিয়াল ব্যাংকগুলোকে যে নারীরা সবসময় লোন ফেরত দেওয়ার ব্যাপারে সবসময় তারা সহযোগী। এবং আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংককে এই ব্যবস্থাটা নিতে হবে এবং অন্যান্য ব্যাংককে বুঝাতে হবে যে নারীরা ঋণ নিলেও তারা সেটা ফেরত দিতে সক্ষম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।